ইসলাম কায়েম করলে একটা মেয়ে যদি চায় হাফ প্যান্ট পরে চলতে পারবে সে এখানে? অবশ্যই পারবে, কেন পারবে না? আচ্ছা, শরিয়া আইন এমন কোন আসমান থেকে আসা জিনিস না যেটাকে আপনি ওভারনাইট এখানে এসে সবকিছু বদলে দিতে হবে, বিষয়টা সেটা না। মার্দিয়া মমতাজ কাছে শুনতে চাই, মার্দিয়া এর আগে আমরা যখন শুনেছিলাম যে ইসলামী শরিয়া আইন কায়েমের কথা, আপনি যখন বলেছিলেন যে এটা অ্যাব্রাপ্টলি হবে না, এই অনুষ্ঠানে বলেছেন যে ধীরে ধীরে হবে। যখন 5 ঘন্টা কর্ম বিষয়ে বলেছিলাম তখনও কিন্তু আপনি এই ধরনের কথা এসেছিল, নারীরা নারীদের সামনে নাচতে পারবে, তখনও আপনি বলেছিলেন যেটা আগে বলে ফেলেছে, আস্তে আস্তে ওই জায়গায় যাবে। আস্তে আস্তে কিভাবে যাবে? তার মানে এটা জুলাই সনদের যে সংস্কার হচ্ছে, হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে এটা জিতে আসুক, জিতে আসার পরে এটা বাস্তবায়ন করার পরে কি সেখান থেকে জামাত ইসলাম সরে যাবে? কারণ জামাত তো তাদের প্রত্যন্ত অঞ্চলে ভোটারদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছে যে জামাত দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। না, এটা শুধু জামাত দিচ্ছে, এটা বিএনপিও দিচ্ছে। বিএনপির দু একজনের কাছে শুনেছি, আমরা এটা শুনতে চাই। আমি সম্ভব হলে আমি আসবো আপনার কাছে, কিন্তু আপনাকে এটা এগ্রি করতেই হবে, আপনাকে এটা এগ্রি করতেই হবে যেটা জামাত ইসলাম ভীষণ ভাবে দিচ্ছে। জামাত ইসলাম যে দাঁড়িপাল্লায় ভোট দিলে পরে, আমরা একজনকে দেখলাম শোকজ করা হয়েছে, সুকটান দিলে সুকটান দেওয়ার পর দাঁড়িপাল্লায় ভোট দিলেও সে ভেস্তে যাবে, তাকে শোকজ করা হয়েছে। কিন্তু অন্য যারা বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিতে দেখিনি, এবং এরকম অনেকের কথা শুনেছি আমরা। এখানে আমাদের একটা বিষয় সবসময় আমাদেরকে যেভাবেই হোক অনেক সময় অনেক ধরনের কনফিউশনের মধ্যে রাখা হচ্ছে বা অনেকভাবে ভয় লাগানো হচ্ছে যে শরিয়া আইন বলতে যেটাকে আমরা বুঝি সেটার বেশিরভাগ বাংলাদেশে অলরেডি আছে। মুসলিম পারিবারিক আইন বলেন, উত্তরাধিকার আইন বলেন, সেটার মাধ্যমে কার্যকর আছে। শরিয়া আইন এমন কোনো আসমান থেকে আসা জিনিস না যেটাকে আপনি ওভারনাইট এখানে এসে সবকিছু বদলে দিতে হবে, বিষয়টা সেটা না। তাহলে জামাত নেতারা যে বলে ইসলাম কায়েমের এটাই সুবর্ণ সুযোগ, জি, ভোটারদেরকে যে বলছে, তাহলে এই কথাটা বলতে হচ্ছে কেন? দেখেন, ইসলামকে নিয়ে গত 15 বছর ইসলামকে পুঁজি করেই একটা জনগোষ্ঠীকে কষ্ট দেওয়া হয়েছে। সেখানে মানুষ ভাষায় বই রাখতে পারে নাই। আমার বাসায় কোরআন হাদিস ছিল, নিয়ে গেছে এবং বলেছে আপনি কেন জঙ্গি বই রেখেছেন, তারপর 1 মাস আমি বাসায় থাকতে পারি নাই। ওকে, সেখানে যদি আমি এখন মানুষকে গিয়ে বলি যে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় আপনার ধর্ম পালন করতে পারবেন, আপনি আমাদেরকে ভোট দেন, এটাতে তো দোষের কিছু না। ইসলাম কায়েম এবং নিশ্চিন্তে ধর্ম পালন করতে পারা বলার মধ্যে তফাৎ আছে। ইসলামকে পুঁজি করে আগে মানুষ, আপনি তফাৎটা কি বুঝেন? আমি তো তফাৎ দেখছি না। না, ইসলাম কায়েম এবং আপনার ধর্ম নিজে স্বাচ্ছন্দ্যে পালন করার তফাৎ আছে। কারণ আপনি একজন বোরখা পরিহিতা নারী বলে আপনাকে চাকরি দেওয়া হবে না, স্কুলে ঢুকতে দেওয়া হবে না, সেটা তো কোনো রাষ্ট্রে চলতে পারে না। একজন মানুষ যেমন বোরখা পরে চলবেন, নিকাব পরে চলবেন, আরেকজন মানুষ সে তার মতো করে বোরখা না পরেও সে চলতে পারেন, সেই স্বাধীনতাটা থাকা জরুরি। ইসলাম যখন আপনি কায়েম করবেন, ইসলাম কায়েম মানে প্রত্যেক ধর্ম আরেক ধর্মকে ক্ষতিগ্রস্ত না করে, আরেক ধর্মের অধিকার ক্ষুণ্ণ না করে তার নিজ নিজ অধিকার। তাহলে ইসলাম কায়েম করলে একটা মেয়ে যদি চায় হাফ প্যান্ট পরে চলতে পারবে সে এখানে? অবশ্যই পারবে, কেন পারবে না? আচ্ছা, আমি